একটু মহব্বত বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল কর যাব কারবালায় রে আমি, যাব কারবালায়। কাফেলায় যাইতে পারলাম, কোথায় আছেন গো মায়ার নবী? হোসাইনের প্রেমে পাগল আমি, কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হোসাইনের পাগল আমি, দেখা দাও গো দয়াল নবী, আমায় দেখা দাও গো। দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। হাসান হুসাইন নামটা যত বলা সহজ, এত সহজ নয়, কারণ এই দুইটি নাম পৃথিবীর ইতিহাসের মধ্যে এই দুটি নামের বড় গুরুত্ব, এই দুটি নামের বড় মর্যাদা। জোরে বলেন ঠিক কি? কত বড় মাফের দুজন ব্যক্তি ছিলেন। রাহমাতুল লিল আলামিন কে ডাকতে বলেন, নানু ভাই, পৃথিবীর মধ্যে আমি সব দিক থেকে আমার মর্যাদা তোমার চাইতে কোন অংশে কম নাই। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, যদিও সময় বেশি নিব না, কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাব, যেটা আমাদের জন্য জানা অতি জরুরি। কারণ হাসান হুসাইনের মহব্বতে যাদের অন্তর দিয়া, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে গো, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আয় হোসাইন, আয় রে হাসান, আয় হোসাইন, আয় রে হাসান, কাদেরে আশিকের দল, কাদেরে আশিকের দল। বলেন আয় হোসাইন, আয় রে হাসান, আয় হোসাইন, আয় রে হাসান, কাদেরে আশিকের দল, কাদেরে। নবীজিরাও লাদ তুমি, তাই তো তাজিম করি গো আমি। নবীজিরাও লাদ তুমি, তাই তো তাজিম করি যে আমি। কান্দি বসে দিন রজনী, কাঁদি বসে দিন রজনী, তোমারি আশায়। আয় হোসাইন, আয় রে হাসান, কাদেরে আশিকের দল। বলো আয় হোসাইন,
আরে হাসান কাদের আশিকের দল আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরুদ দুরিয়া রাহমাতুল আলামিনের কাছে আসলেন, রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। হাসান হুসাইনের পেটে ক্ষুধার্ত অবস্থায় দুটি নাম, যার নামগুলো বললে অন্তর ভিতরে কষ্ট লাগে, যাদেরকে মুসলমান মুনাফিকেরা কষ্ট দিয়ে যাদেরকে হত্যা করলো, পৃথিবীর ইতিহাসের মতো জঘন্য, এর মতো নগণ্য দিন আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জিবরিল আমিন আসিয়া রাসূলের সঙ্গে আলাপ করে, নবীজির সঙ্গে আলাপ করে রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে ঘাম ঝরতে লাগলো। নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরে। হাসান হুসাইন ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে, নবীর সাহাবীরে, আমার নানুর সঙ্গে কি আলাপ করো, আমার নানুর সঙ্গে কি আলোচনা করো, তুমি কি একবার দেখতে পাও না মায়ার নবীর দেহ মুবারক থেকে ঘাম ঝরতেছে? আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধার্ত অবস্থায়, আমরা ছোট ছোট দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি গো। এক নবীর সাহাবী, তুমি কি কানে কানে কি বলো গো? আমার নবীজির সঙ্গে আলাপ করো, নবীজি বড় কষ্ট পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, হাসান হুসাইন একটু চেপে যাও, কারণ তারা তো বুঝতে পারে নাই। নবী বলে, হাসান হুসাইন একটু চেপে যাও। বলে, নানু ভাই বলতে দাও, কারণ তোমার সাহাবীরা আসে, কিছুই তো তোমার জন্য আনে না, আজকে তোমার সঙ্গে শুধু আলাপ করে, অথচ আমি হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায়, দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি, একবারও আমাদের কথা শোনে না। রাসূলুল্লাহ বলে, হাসান হুসাইন চেপে যাও, কথা বলো না। হাসান হুসাইন বলে, নানু গো, তুমি কি বলতে চাও? তোমার চাইতে কোন অংশে আমরা কমা নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সামনে হাসান হুসাইন বলে, নানু তোমার চাইতে সব দিক থেকে আমরা বড়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হাসান হুসাইন তোমরা কেমনে বড় হলে আমি জানতে চাই, কেমনে আমাকে একটু বুঝায় দাও। আমি অল্প একটু পিছনের কথা বলে মূল আলোচনায় চলে যাব, বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটা বলে যাই। হাসান হুসাইন তুমি কেমনে বড় বলো? বলে, নানু গো, আমি আগে জানতে চাই পৃথিবীর মধ্যে তোমার মায়ের নামটা কি? বলে, আমার মায়ের নাম হলো মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহর মার নাম কি? আমেনা। নাম কি? মা আমেনা। আমার নবী বলা পর ডাকতে হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই আমি জানতে চাই পৃথিবীর মধ্যে তার দাম কত, তার দাম কত, তারে কজন মানুষ চেনে, তাকে আল্লাহ কি আমার মায়ের মতো এত ইজ্জত এত সম্মান দিছে গো? পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও, আমার বাবারা আমার, পৃথিবীর মধ্যে এমন একজন মায়ের সন্তান আমি নানু ভাই, যিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, যিনি হলো পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা ফাতেমাতুজ জোহরা, আমার আম্মা জান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহিলাদের জান্নাতের সরদারিনী। নানু তোমার আম্মা কি জান্নাতের সরদারিনী? দেখো কি বড়। হাসান হুসাইন ডাকতে বলে, নানু ভাই আমি জানতে চাই বাবার দিক থেকে কে বড়, তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বলেন না। মার দিক থেকে আমি বড়, বাবার দিক থেকেও আমি বড়। আপনার মার নামটা কি গো নানু ভাই?
বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, আমার নবীজির আশিক পাগল কি বলে শুনে নাও। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই, তিনি কি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছেনি? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পৃথিবীর মধ্যে এত বড় দাম কার আছে গোনানো ভাই? পৃথিবীর মধ্যে আমার নানা জগৎ বিখ্যাত নানা, যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে মায়ার নবী, দয়ার নবী। বলো নানু ভাই, তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি? কে দিছে? কেউ দেশেনি। কয় নানু ভাই আর বুঝতে বাকি নাই, বাবার দিক থেকেও তুমি আমার চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই, তোমার নানির নাম কি বলো? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। নানু ভাই, তোমার নানির নাম কি? নবীজি বলেন আমার নানির নাম বাররা। নানু ভাই, তার গর্ভে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি? সুবহানাল্লাহ, আরো জোরে। আমার মায়ের মতো এমন কে পৃথিবীর মধ্যে? আমার নানির নামটা শুনে নাও, আমার নানির নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত বড় দামি মা, এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নানির দিক থেকেও রাসূলুল্লাহর চাইতে হাসান হুসাইনের নানির দাম বেশি না নবীর নানির দাম বেশি? রাসূলুল্লাহর নানির নাম কি? বাররা। নানির নাম কি? আর হাসান হুসাইনের নানির নাম কি? দাম বেশি না কম? কথা বলেন। নানু, তোমার নানার নাম কি? কামসাস। নানু, পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি? না আমার নানার মর্যাদা বেশি? রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা, নানা গো তোমার নানার নাম কি? কয় আমার নাম হাফজর। নাম কি? কথা কইতেন, আমার নানার নাম হাফজরি। কয় নানু গো, পৃথিবীর মধ্যে কজনকে পার করবে? পৃথিবীর মধ্যে কজনের কান্ডারি তিনি? আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে আমি এমন একজন নানা পেয়েছি যারা হলো নবীদের নবী, যিনি হলো কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতাল লিল আলামিন। বলো নানা, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আয় হোসাইন, আয় রে হাসান, আয় হোসাইন। আরো জোরে, আয় হোসাইন, আয় রে হাসান। কান্দে বিশ্বের আশিকান, আয় হোসাইন, আয় রে হাসান। কান্দে বিশ্বের মুমিনগণ, লা ইলাহা। আরো জোরে বলো লা। আরো জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ দুটি ভাইকে বুকের ভিতর নিয়ে আলিঙ্গন করতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। জিবরিল আমিন সামনে খাড়া। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে এত মায়া করেন আপনি শুনলে কষ্ট পাবেন। কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে চিরবিদায় করে দিতে হবে। রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে চলে যাবে।
আমার নবী ডাক দি বলে, জিবরিল আমি জানতে চাই রে, কারণ তিনজন মিলে খেলা করে, রাসূল সামনে, আমার নবীর সামনে। রাসূলুল্লাহর একজন মামা ছিলেন, নাম হলো ইব্রাহিম। উনিও রাসূলুল্লাহর ওই দুটি নাতির আল হাসান আল হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। জিবরিল আমিন বলে, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই বিদায় নিয়ে যাবে। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায় সবচাইতে কষ্ট পাবে কে? রাসূল বলা পর জিবরিল আমিন বলে, নবী গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, মার সামনে সন্তানের লাশ। পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে? পৃথিবীর মধ্যে হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায় সবচাইতে কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে কষ্ট পৃথিবীর মধ্যে সন্তানের লাশ। যে বাবা ঘাড়ে নিছেন সেই বাবা জানেন যার সন্তান নাই, যে মা তার সন্তানকে হারাইছে সেই মা জানে সন্তান হারাবে। রাসূলুল্লাহ বলেন, তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি। আমার নবী ডাকতে বলেন, রে জিবরিল জানতে চাই হাসান হুসাইনের নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান খেলা করে মা নানু ভাগ্নেদের সঙ্গে, আমার সন্তান যদি বিদায় হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? নবীজি বলা পর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, সবচাইতে কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, তাহলে যাও রব্বি কারিমের কাছে যে সংবাদ জানিয়ে দাও, আমি আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে ধরে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে চির বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করলা, আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাও, তবু হাসান হুসাইনকে বুকে আমার ফিরিয়ে দাও। জিবরিল আমিন এসে সংবাদ জানায় দিয়ে গেলেন, হুজুর বুকে রাখলেন, তবে এমন একটা দিন আসবে গো যেদিন এই সত্যের দাওয়াত দিতে যাইয়া সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। জিবরিল আমিন এসে সংবাদ জানায় দেন, নবী গো, আজকে যাদেরকে আপনি বুকে আগলে রাখলেন এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার মালা প্রচার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে, শত্রুপক্ষ বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কসিমুখের মধ্যে কালেমার দাওয়াত দিবে, এই কসিমুখে আপনাকে নানু বলে ডাক দিছে, এই বিদায় চির বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাদেরকে মায়া করেন, যাদের ভালোবাসেন, এমন একটা দিন আসবে ওই মুনাফিক দুশমনেরা চির বিদায় করে দিবে।
আর মুনাফিক তো মুসলমানদের মধ্যে আছে। এজিদ বাইনু মুসলমান আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পাশে থাকিয়া রাসূলকে মায়া করিয়া রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই চরিত্র যাদের মধ্যে আছে আজও তারা নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করে। কোনদিন তারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই, নবীকেও ভালোবাসতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? রাসূলুল্লাহ বললেন, যুবক বন্ধুরা শুনে নাও, দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে ডাক দিয়া গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাকে ডাক দে বলে, মা রহমতের নবী, কামলিওয়ালা নবী, যিনি নবীদের নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো, নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। যুবক বন্ধুরা শোনো, যিনি উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই নবীজি আজকে দুরকম দুটি ভাইকে ভালোবাসলো। এর হাকিকত জানতে চাই গো জনম দুঃখিনী মা। মা বললেন, বাবারে আমি শুনে আসি যাইয়া। রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, ডাক দিয়ে বলে, বাবা জান আমি জানতে চাই। সালাম বিনিময় করে বললেন, আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা দায়ের করেছে। এই একটু জানতে চাই আপনার কাছে, দুটি ভাইকে দুরকম ভালোবেসেছেন, এর ধারণা আমি জানতে চাই। আমার নবী ডাক দে কয়, ফাতিমা রে, যদি তুমি শুনতে পারো, যদি তুমি শোনো, তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো? নবীর মেয়ে ফাতিমা ডাক দে বলে, আব্বা জান আপনি বলে। কয়, মারে শোনো, আমি আমার হাসানকে আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে, দুটি গাদুরি ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই খুশি মুখে আমাকে নানু নানু বলে ডাক দেয়, এই খুশি মুখে রব্বি করিমের প্রশংসা করে, এই খুশি মুখে একদিন কালেমার দাওয়াত দিবে। এমন একটা দিন আসবে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাই আমি সহ্য করতে পারি নাই, আমার হাসানের মুখের মধ্যে চুমা লাগাইছি রে ফাতিমা। কারণ এই খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয়, যখন খুশি মুখ দিয়া আমি নানু রে নানু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর কেমনে পারবে পাষাণেরা এই মুখ দিয়া বিষ পান করাইয়া চির বিদায় করে দিতে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুই নাম্বার, আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম। এমন একটা দিন আসবে, সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত প্রচার করতে যাইয়া এমন একটা দিন চলে আসবে, সেদিন ওই নিষ্ঠুর বাহিনীরা, পাষণ্ড বেঈমান মুনাফিকেরা আমার হুসাইনকে গলার মধ্যে ছুরি চালাইয়া চির বিদায় করে দিবেন। আমি নবী সহ্য করতে পারি নাই, তাই তার গলার মধ্যে চুমা লাগায় দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ফাতেমার চোখে পানি, ফাতেমাও কান্দে। রাসূলুল্লাহ পাশে দাঁড়ায় উম্মে সালমা, নবী রাসূল ডাক দিয়ে বলে, এ উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা চলে আসলেন। রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে, এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। রব্বে কারীম এটাও জানায়া দিয়েছে আমার রাসূলকে। আজকে আমার দেশের অনেক মানুষ আমার রাসূলের কথা নিয়ে, আমার নবীকে নিয়ে কটাক্ষ যারা করেন, যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শোনো,
উম্মে সালমাকে রাসূল ডাকতে বলে, উম্মে সালমা রে, এই মাটি মোবারক রেখে দাও। এই মাটি মোবারক। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি দিয়ে কি করব? বলে, উম্মে সালমা রে, যেদিন দেখবে মাটির রং পরিবর্তন হয়ে গেছে, এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন দেখবা আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুজিরে কারবালার, ওই বুজিরে কারবালার মাতুম জারি শোনা যায়। ওই বুজিরে কারবালার, ওই বুজিরে কারবালার মাতুম জারি শোনা যায়। কাদেরে উম্মে সালমা কি করি উপায়। কাদেরে উম্মে সালমা কি করি হায়। কাদেরে নবীর নন্দিনী, কাদেরে মা ফাতিমা কি শুনাইলেন ও হে আব্বা, সইতে পারি না যে হায়। কি শোনাইলেন ও হে বাবা, কি শোনাইলেন ও হে বাবা, সইতে পারি যে না। বুঝিরে কারবালারি মাতুম জারি শোনা যায়। বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হুসাইন হায়। শহীদ হইবে নবীর জানের জান, আল হাসান আল হুসাইন। কাদেরে তাই তো সেদিন দুঃখিনী মা জননী, কাদেরে তাই মা জননী। ওই বুজিরে কারবালারি, বলেন ওই বুজিরে কারবালারি মাতুম জারি শোনা যায়। ওই বুজিরে কারবালারি মাতুম জারি শোনা যায়। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনে লন। রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুজ জাহরা। বলেন, বাবা যোগ কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা? রাসূল বললেন, শোনো ফাতেমা, আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে, সেদিনেই এই দুনিয়ার বুকে এই রাজ সিংহাসন এ বসবে। সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে, ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে। এ ফাতিমা, শুনে নাও, শুনে নাও, আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন। এ যুবক বন্ধুরা, শুনে নাও, কথাগুলো বুঝাইয়া। অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে,
এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না। লম্বা ইতিহাস, একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আমি আগেই বলেছি মূল ইতিহাসটা আমি জানায়া দিয়ে যাব, লম্বা আলোচনা করব না। বাবারে, রাসূলুল্লাহ বিদায় নিলেন, চার খলিফা বিদায় নিলেন, মা ফাতিমা বিদায় নিলেন। ইন্তেকালের পরে আসেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায়। আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আসেন, তার ঘরে আসলে জন্ম নিল এজিদ। মুসলমান শুনে নাও, এজিদের কাছে ডাক দে বলে আমিরে মুয়াবিয়া, ডাক দে বলে এজিদ শোনো, এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন, আমার পরে এই চেয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না। আল্লাহু আকবার, আরো জোরে। এজিদের মন ভালো না। এজিদ চিন্তা করে রে, যদি এই দুটি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো, ক্ষমতায় বসতে পারবো না, কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়? ষড়যন্ত্র করা শুরু করলো। আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে, পণ্যের মধ্যে পাঞ্জাবি আছে, সব ঠিক আছে, নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে আগুন লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, এদিন ষড়যন্ত্র করল যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে, এই খলিফা আমি হতে পারবো না, বসতে পারবো না, যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। যে কথা সেই কাজ। গেলেন এক মেয়ের কাছে, এক মহিলার কাছে, দুষ্ট মহিলার কাছে গেলেন, পরামর্শ নিলেন। মহিলা কয় এটা কোনো ব্যাপার নয়, দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নয়, তুমি যদি আমাকে অর্থ দাও। মীর মোশাররফ লেখলেন, হায় রে অর্থ! মুসলমান অর্থ অনাথের মূল, অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করেন। রাসূল বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করে। আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য রাসূল তাগেই বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্য পাগল। কিন্তু একটিবার চিন্তা করে না এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই, রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, থাকবো সেদিন আমি, শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? কুটনিপুরি আসিয়া ছিলেন কোথায়? হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা। 4 জন বিবি ছিলেন, ছোট বিবির নাম জায়েদা, যার হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খাতেন। বাড়িতে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া বাড়ি আসতেন, আসিয়া ডাকতে বলেন বিবিরে একটু পানি শরবত দাও।
পানি নিয়ে আসলেন, শরবত নিয়ে আলেন। এই শরবতের মধ্যে ছিল বিষ মাখানো। বিষ মাখা যখন শরবতটা গালের মধ্যে দিলেন, পান করলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল, দেহটা লীলবন্ন হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে, তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত হয়ে গেলাম। বিবি কয়, না, কিচ্ছু করি নাই। কারণ বিবির মনের ভিতরে এত লোভ ধরে দিছে বুড়ি। বলে, এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। এ মুসলমান, গভীর মনোযোগ। হাসান বলে, না রে বিবি, না, আজকে তুমি যে শরবত খাওয়াইছো, আমি আর দুনিয়ায় চিরদিন থাকবো না, বিদায়। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাক দে বলে, কোথায় রে হুসাইন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই লীলবন্ন হয়ে গেছে দেহখানা। আমার বাবারা, আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গোছায় আছে। ডাক দে বলে, হাসান রে, তোমাকে কে বিষ পান করাইছে বলো? বলে, না না, আমি বলবো না, আমি বলবো না। তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে, আমার পরে তোমার বিপদ আসবে, যখন বিপদ আসবে তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিবা। হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, চিরবিদায় দেও হে ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই বলেন, চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, কি বিষ পান করাইল আমায়, সইতে নাহি পারি রে ভাই, বিষের জ্বালা প্রাণ যায় জ্বলিয়া। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। মহব্বতে বলেন, চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে। ও ভাই হোসেন রে, দুটি ভাইয়ে ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে। ও ভাই হোসেন রে, দুটি ভাই ছিলাম মরে, বিদায় বেলায় বলি তোমারে। আমার পরে আসিবে বিপদ, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলো, ডাকিতেছে। ও ভাই হোসেন রে, হইছে দুয়া
কবুল জানি মায়ের আর দয়াল নবীজির দেখা হবে হাসর ময়দান। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানা খুতু আদু খুরজু আমায়, দেওয়া আমার চির বিদায়। ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন, ভাই হাসান একবার বলো নামটা বলে দাও। বলে না না, পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের সৈনিক বিদায় হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে হুসাইন বড় একাকার হয়ে গেলেন। এজিদ চিন্তা করে, যারা এজিদকে প্রশংসা করে, এজিদ ছিল প্রশংসার পাত্র ছিল, উনিও ছিলেন দামেস্কের শাহী মসজিদের ইমাম। এজিদের পরিচয় যদি আপনারা শোনেন, উনি ছিলেন দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়ত। এজিদকে যারা প্রশংসায় ভাষায়, এজিদ ছিল 1 নাম্বার হলো জিনাকারী, 2 নাম্বার ছিল সুদখোর, 3 নাম্বার ছিল মুসলমান। একজন পৃথিবীর মধ্যে মুসলমান অত্যাচারী শাসক। এজিদের মধ্যে এত বড় নিষ্ঠুর ওই জামানার মধ্যে আর কেউ ছিল না। যারা বলে এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার মন বলে তাদের ভিতরে এজিদের রক্ত ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চট্টগ্রামবাসী শুনে নাও, হাসানকে হত্যার পরে এজিদ ষড়যন্ত্র করলো মক্কা মদিনায় হুসাইনকে মারা যাবে না, আর হুসাইন যদি জিন্দা থাকে আমার আর গদিতে বসা হবে না। একটা গল্প আমি মাঝে মাঝেই বলি, একটা প্রবাদ আপনাদের জানায়া দিয়ে যায়। কত লোক উপরে উপরে হুসাইনকে ভালোবাসা দেখায়, ভিতরে হুসাইনের প্রতি কোনো প্রেম নাই। একটা গল্প আমার মনে পড়ে গেল, বলবো কিনা? একজন বিবি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ডাক্তার বলছে আপনি সপ্তাহখানেক বাঁচবেন, আপনার রোগ হইছে ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, সব রোগ আপনার ধরছে, আপনি মারা যাবেন। বিবি স্বামীকে গভীর রাত্রে ডাক দে, বলে স্বামী আপনি আমার কত ভালোবাসেন? কয় অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি? কয় ভালোবাসি, একটা ওয়াদা করেন আমার সাথে। ওয়াদাটা হলো আমি তো মারা গেলে আপনি বিয়ে করবেন। কয় হ বিয়ে করব। আমি মরে যাওয়ার পর তুমি বিয়ে করবা, তবে আমি আপনার বিয়ের অনুমতি দিলাম, তবে একটা দাবি থাকবে, আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আপনি বিয়ে করবেন না। কথা দেন। আল্লাহু আকবার বলেন। স্বামী কথা দিছে, আমি কথা দিলাম, কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন না? এখন স্ত্রী ডাক দিছে তার আদরের ভাইকে, ভাই আমি 1 সপ্তাহের ভিতরে মারা যাব, মারা গেলে তোমার দুলাভাই বিয়ে করবে, আমি তোমার অনুরোধ করব, আমি অনুমতি দিছি, তবে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর একটা তোমার কাছে একটা ওসিয়াত করব, পালন করবা, এটা দাবি করে যাব, পালন করবা। কি দাবি? কয় প্রতিদিন সকাল বেলা 1 কলসি পানি আমার কবরের উপরে ছুটাই দিবা। রাজি আছো? কয় হ্যাঁ রাজি আছি। স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পর প্রতিদিন আপনার স্ত্রীর ভাই, মানে বউয়ের ভাই,
এক কলসি করে পানি নিয়ে কবরের উপরে ছিটাই দেয়। আর মোরল সাহেব প্রতিদিন যায় দেখে কবরের মাটি শুকায় নাই, বিকেল বেলা হইলে বাতাস দেয়, কবরের বাতাস দেয়, মাটিও শুকাচ্ছে না, বিয়েও আর করতে পারছে না। গ্রামের লোকজন কয় মোরল সাহেব বউ পাগল ছিল, বউটা মারা গেছে, লোকটা খালি কবরের পাশে যে কান্দে। ডাক দিয়ে কয় মোরল সাহেব কান্দেন কেন? কয় কাঁদছি কি আর সাদেরে বাবা, বোর সাথে ওয়াদা করেছিলাম যে কবরের মাটি না শুকাইলে বিয়ে করব না, এখন মাটিও শুকাচ্ছে না, বিয়েও করা হচ্ছে না, এই জন্যই বাতাস দিচ্ছি পাংখা দিয়ে। কথা বুঝেননি? তা আমার ওই এজিদ বাহিনী যারা, ওরা উপর উপর রাসূলকে ভালোবাসতো, ভিতরে নবীকে মারার যত ষড়যন্ত্রদের ভিতরে ছিল, এই ষড়যন্ত্র শুধু ক্ষমতার লোভ, চেয়ারের লোভ তাদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা একই রকম। কথা বুঝলেন? কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, যদিও আমি ওদিকে যাব না, তবুও একটু বুঝাইতে গেলে আমি আপনাদেরকে আলোচনার মধ্যে এমন একটা জায়গা যাব আলোচনা নিয়ে, যে এটা আপনাদের বলার জন্য সামান্য একটু পিছনের আলোচনাগুলো করতেছি। হাসান হত্যা করে ক্ষান্ত হয় নাই। মুসলমান শোনে নাও কি করলেন। এজিদ চলে গেলেন কোথায়? কুফা নগরে গেলেন। যা কুফার গভর্নরকে ডাক দে বলে, ইবনে জিয়াদকে ডাক দে বলে, জিয়াদ শুনে নাও, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, তোমাকে আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়া দিব, কুফা নগরের গভর্নর বানায়া দিব, তোমার থেকে আর পদ কেউ নিতে পারবে না। বিনিময় আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা হলো, যে কোনো কৌশলে, যে কোনো বিনিময়, হাসান হুসাইন দুটি ভাই, এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো মূল্যে কুফা নগরে আনতে হবে, এখানে তার চির বিদায় করে দিব। এরপরে ওই রাজ সিংহাসনে আমি বসবো, আমি হব দেশের প্রধান, তোমাকে বড় একটা চেয়ার দিব, তোমার মর্যাদাপূর্ণ জায়গা তোমার বসতে দিব, আমার এই কাজটা করে দিতে হবে। ইবনে জিয়াদ চিঠি লেখা শুরু করলো। কিতাবের মধ্যে আছে কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 700 চিঠি, কেউ বলে মুসলমান, কেউ বলে 40,000 চিঠি। চিঠি আসতে শুরু করলো। চিঠিগুলো নিয়ে আমার আগের বক্তা আলোচনা করেছিল, তবু একজনই টাচ দিয়ে যায় মুসলমান। চিঠিগুলো দেখা পর হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। মুরব্বীরা বলে, হুসাইন না না, হাসানকে কিছুদিন আগে বিদায় করে দেওয়া হল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি নাই, হাসানের শোক আমরা সহ্য করতে পারি নাই রে। এখন যদি তুমি চলে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে সহ্য করব? আমরা তোমাকে যেতে দিতে পারি না। হুসাইন বলে, আসছে এমন চিঠিখানার মধ্যে আসছে, কোথায় ইসলামের দাওয়াতের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই, রাসূলের আহলে বায়াত আমরা, আমাদের কাছে ওরা বায়াত গ্রহণ করবে। চিঠির মধ্যে লিখেছে, লোকজনে কয় না রে হুসাইন, না, যতই লেখুক আমরা তোমারে ছাড়তে পারি না। হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি রওনা দিলেন। মুসলমান গভীর মনোযোগ শোনো। উনি বলেন, আমি যাব রে হুসাইন। হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময় তার দুটি কলিজার টুকরা সন্তান, নাম হলো মুহাম্মদ, ইব্রাহিম। দুটি ভাই বলে, বাবা গো, আমাদের তো মা নাই, আমরা থেকে লাভ কি, আমাদের একটু আমাদের লয়ে যান সাথে করে। মুসলিম বিন আকিল তার দুটি সন্তানকে নিয়ে চলে গেলেন কুফা নগরে। কুফা নগরে জাফর হুসাইনের লোক দেখিয়া একজন নয়, দুজন নয়, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন মুসলমান। শুনে নাও, সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন কে? ওই বায়াত গ্রহণ করলেন ওই কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদ। প্রথম বায়াত গ্রহণ করলেন। শুধু একা নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইনের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল চিন্তা করে, আর এলাকার মানুষগুলো এত ভালো যে আমার নামের উপরে, রাসূলুল্লাহর আহলে বায়াতের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। উনি চিঠি লিখলেন, হুসাইন আর দেরি করো না। সবাই যেটা মনে করছে এটা না, কুফার মানুষ অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য, তুমি তাড়াতাড়ি চলে আসো। চিঠিখানা পাঠিয়ে দিলেন। আর চিঠি এসে মুহররমের 1 তারিখে হুসাইনের হাতে পড়লেন। আল্লাহু আকবার বলেন। 1
তারিখে চিঠি পায়া ৭২ জন কাফেলা করে শিশু আসগার সহ আকবর সহ সকলকে নিয়ে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না মারহাবা। এদিকে হুসাইন রওনা দিছে, আর এদিকে আপনার মুসলিম বিন আকিল মসজিদের মধ্যে, সুন্দর মসজিদ, নামাজগত অবস্থায় সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে। পিছন থেকে ইবনে জিয়াদের লোক, এ মুসলমান, ওই এসে কি করলেন, তাকে আপনার কতল করলেন, তার দুনিয়া থেকে তার দেহ মুবারক শিরচ্ছেদ করে ফেললেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিদায় হয়ে গেছে। এবং দুই ভাই মুহাম্মদ ইব্রাহিম এই সংবাদ শুনতে পাইলেন যে তার বাবাকে শেষ করে দিয়েছে। এই খবর শুইনা ডাকতেছে, কোথায় হুসাইন? কুফফানগরে এসো না, কুফফার মানুষ ভালো না, কুফফার মানুষের মন ভালো না, ওই মুনাফিকি। কারণ ওই যে আগে বললাম মিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে, উপরে লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের ভিতরে ইসলাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিলের দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম সারা দিন পরে পালিয়ে থাকে। রাত যখন হয়ে যায় আবার ছুটি মক্কা মদিনার দিকে এত জোরে ছুটতে ছুটতে রওনা হয়ে যায়। দিনের বেলা ঘুমাইলেন, আর এই ঘুমের মধ্যে এমন একটা জায়গা যায় লুকাইলেন, খাজুরের বাগিচার মধ্যে। ওই খাজুরের বাগিচায় ছিল মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। এই বাগিচার মধ্যে কুপ্পানগরের মহিলা এসে দেখে রে দুটি সোনার মানিক ওই বাগিচার মধ্যে ঘুমাইছে। যখন আওয়াজ শুনতে পাইলেন, ডাক দে বলে, মাগো, আমাদের কথা কাউকে বলো না, যদি শুনতে পায় আমাদের আওয়াজ, আমাদের সংবাদ যদি শুনতে পায়, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমরা মদিনায় যেতে পারবো না। হুসাইন যদি কুফফানগরে চলে আসে, হুসাইনকে হত্যা করবে, হুসাইনকে মেরে ফেলবে। সুতরাং আমাদের কথা বলো না, আমাদের কথাগুলো বলে না। মেয়েদের মনে মায়া বেশি। দুটি ভাইকে নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাইলেন, রেখে দিলেন ঘরের মধ্যে। এবং তার স্বামী খোলা তরবারি নিয়ে, আমার বাবারা, আমার দুটি খোলা তরবারি নিয়ে সম্পদের লোভে, যে বললাম বালহা কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, পৃথিবীর মানুষের চরিত্র, কুকুরের চরিত্র, এই চরিত্রবান মানুষ ছিল মুসলমান। আমার বাবারা, আমার দুটি ভাই যখন ঘরের মধ্যে লুকায়া ছিলেন, এই দুটি ভাইকেও হত্যা করলেন। আমার বাবারা, আমার শুধু অর্থের লোভে মেরে ফেললেন। নাম হলো হারেস। উনি বাড়ি আসলেন, এসে দেখুন বিবিরে বললেন, বিবিরে, খোলা তরবারি রেখে বিবিকে ডাক দে, বলে, বিবিরে, তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমি যাব শিকারি ধরার জন্য। বলে, কোথায়? কয়, দুটি ভাই মুহাম্মদ ইব্রাহিমকে যদি জীবিত বা যদি মাথায় এনে দিতে পারি, আমরা অনেক সম্পদ পাবো, বা 100 ঘোড়া পাবো, বা উট পাবো, অনেক সম্পদের মালিক হয়ে যাব। হারেস রে, তুই দিলে কি মায়া নাই? আমাদের মেরে ফেললি, আমাদের জন্য আমরা কান্দি না। হুসাইন, হুসাইন রে, তুমি কারবালার জমিনে আইসো না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, হারেজার দুই ছেলে বিদায়। এদিকে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য নিয়ে মুহররমের ৭ তারিখে চলে আসেন। তাবু গাড়লেন কুফফানগরে আসিয়া। শুরুতেই তার ঘোড়ার পায়ের গুলো, সাপগুলো জমিনের মধ্যে এঁটে গেলেন। মানুষের কাছে শুনতে, বন্ধুরে দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুহররমের ৭ তারিখে তাবু গাড়লেন। ৮ তারিখ চলে গেল। ওই তাবুর কাহিনী তো সবই আপনারা জানেন, এই জন্য আমি লম্বা আলোচনা করতেছি না। আমার বাবারা, আমার এই মুহররমের ৮ তারিখ চলে গেল, ৯ তারিখ আসলো। ৯ তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি
ভিতর থেকে ডাক দে বলে স্বামীরে আপনি কোরআন তেলাওয়াত করেন বয়া বয়া, আপনি কি জানেন না আপনার ছোট পুত্র আসগার আলী পানির পিপাসায় কান্দে, ঘরের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির সন্ধান করেন, একটু পানি দেন, না হলে শিশুকে বাঁচানো যাবে না। আমার বাবারা, আমার বিবি যখন সারাবানু ডাক দে বলে বাবারা আমার শোনো, সারাবানু যখন স্বামীকে ডাক দে বললেন পানির কথা, পানির সন্ধান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আসগার আলীকে নিয়ে চলে গেলেন। কোথায়? মুসলমান আমার ওই ফোরাত নদীর কিনারায় যখন পানির সন্ধানে যাইয়া বলেন এজিদের সৈন্যরা, তে মুসলমান 22,000 সৈন্য এজিদের, এরা পানির ফোরাত নদীর কিনারায় তারা এমন ভাবে ঘিরে রাখছে একটু পানি দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে এজিদের সৈন্যরা রে আমাদের একটু পানি দাও, আমার আসগার পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। পানির জন্য যখন ওই কূপের কিনারায় দাঁড়াইয়া পানির মধ্যে যখন হাতটা দিয়া একটু পানি পান করাইবে, সঙ্গে সঙ্গে একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগার চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চির বিদায় দাও হে বাবা আমারে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়। চির বিদায় দেন হে বাবা আমায়, ডাকিতেছে নবীজি আমায়। বলো ডাকিতেছে ও বাবা গো, দুঃখিনী মা কে বুঝাইয়া বলিও আমার কথা, দেখা হবে হাসর ময়দান। ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকিতেছে কোথায় রইলেন মাজনুরি, তোমার আসগার আলী আর চাইবে না পারি, কোথায় রইলেন মাজনুরি, তোমার আসগার আলী আর চাইবে না পারি। জন্মের ভিতর নিলাম যে বিদায়, ও মা ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন। কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্য ফেলো না তোমরা চোখের পানি। কোথায় রইলেন ভাই আকবর আলী, আমার জন্য ফেলো না চোখের পানি। দেখা হবে হাসরের ময়দান। ও ভাইজান ডাকিতেছে নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতে ছোট আকবর আলী
আসগর আলী বাবার মুখের দিকে তাকায় ডাক দিয়ে বলে বাবাজি চোখের পানিগুলো মুছে ফেলেন, আমি চির বিদায় নিলাম। দুঃখিনী মাকে বুঝায় বলবেন, আদরের ভাইকে বুঝায় বলবেন, আপনার তাবুর মধ্যে আপনার কাফেলার মানুষদের বুঝায় বলবেন, আমার রাসূলুল্লাহ আমার হাত ছানি দিয়ে ডাকছে, আমি আর বিদায় নিব, আর বেশিক্ষণ নয়। বাবা গো চোখের পানিগুলো মুছে ফেলো, হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আলী আমি আকবার, আমি আলী আসগর সেদিন বাবা গো এই রক্ত মাখা দেহখানা লইয়া আমি আপনার সামনে আদরের সন্তান দাঁড়ায় যাব। বিদায় দেন, বিদায় দেন। কথাগুলো বলতে বলতে আলী আকবার আলী আসগর চির বিদায় হয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলী আসগর বিদায় হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ। যখন তীরখানা টানতে বাইর করলেন, আলী আসগরের কলিজাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আদরের মানিককে বুকের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে ফিরে আসলেন। তাবুর মধ্যে ডাকতে বলে, কোথায় রে সারা বানু, দেখো জনমের মতো পানি পান করে আনছি, আর জীবনে কোনদিন আর পানি চাইব না, জীবনে আর কোনদিন তোমার কাম্মু বলে ডাকবে না, কোনদিন আমার আর আব্বু বলে ডাকবে না। দৌড়ে আসলেন মুসলমান ভিতর থেকে সারা বানু, এসে দেখেন আদরের সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে পারে, রব্বে কারীম, আমি কি অপরাধ করেছি? আমার দুধের শিশুটাকে তুমি বিদায় করে দিলাম, আমি কি অপরাধ করেছি? আমি আর মা ডাক শুনতে পারবো না, আমি আমার আলী আকবার আলী আসগরে হারাইলাম। একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। পিছনের তাবু থেকে আলী আকবার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আলী আকবার ডাকতে বলে, মা, মা গো, তুমি কেন কান্দো? এত সকালে কেন কান্দো? ডাকতে বলে, আলী আকবার রে, আয় আয় দেখে যা, আলী আকবারে দেখে যা, তোমার ভাই আর দুনিয়ায় নাই, আর কোনদিন তোমাকে ভাই বলে ডাকবে না। আলী আকবার এসে দেখে ভাইয়ের দেহখানা পড়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে। আলী আকবার একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, আদরের ভাইকে আমি হারাইলাম, কে আমারে ডাকবে আর ভাই বলে ডাকবে? কোথায় রে রাহমাতুল লিল আলামিন, কোথায় রে মায়ার নবী, কোথায় রে দয়ার নবী? আপনার আলী আসগর বিদায় হয়ে গেছে, আমি আলী আকবার ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমি আর একটু পানিও পান করব না। এ মুসলমান তাবুর ভিতরের দিকে মাকে ডাকতে বলে, মা, মা গো, বিদায় দাও, বিদায় দাও মারে, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবার যুদ্ধের ময়দানে মুহররমের 9 তারিখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, কতল করিয়া পিপাসায় কাতর হয়ে গেলেন। এক দড়ি ছুটে আসেন মায়ের কাছে, মাকে ডাকতে বলে, মা একটু পানি দাও। আলী আকবরের মা ডাকতে বলেন, আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। তাবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই রে আলী আকবর। আলী আসগরের মরা দেহ পড়ে আছে তাবুর মধ্যে। আলী আকবরের দেহখানে আমি সহ্য করতে পারি না। আলী আকবর মায়ের পায়ে সালাম দিয়া, মায়ের পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেছে। ও যুবক, মায়ের পায়ে সালাম দিয়ে চলে গেলেন। আলী আকবর কিছু মানুষকে হত্যা করিয়া চির বিদায় হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বড় বলেন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বড় বলুন আল্লাহু আকবার। আলী একবার বিদায় হয়ে গেল। মুহররমের 10 তারিখ আসলো। অনেক লম্বা ইতিহাস আগে বলেছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এক একটা বিষয়ের উপর আমাকে নিয়ে যদি আলোচনা শুনতে হয়, অগত্যা আপনাদেরকে 3-4টা রাত বসে থাকা লাগবে আলোচনা শোনার জন্য। মুহররমের 10 তারিখ হলো সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করিয়া বসেন। এবার যায় নামাজের ভিতর থেকে উঠিয়া ডাকতে বলে জয়নব, ডাকতে বলে জয়নব রে, আর বসে থেকে কি হবে? আরে পরিবারের অনেকে তো চলে গেছে, বিদায় হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে লাভ কি? তাঁবুর মধ্যে থেকে লাভ কি? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জয়নব, জয়নব রে, ও জয়নব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন বাতিলের কাছে কখনো মাথা নত না করি। এ আমার নানাজি, আমার আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। ডাকতে বলে জয়নব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এবার হুসাইন হাতের মধ্যে ডাক দিয়া বলে না, ও আমার আব্বাজি, আমার বাবা জান, আপনার তরবারি আমার হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের দেহের মধ্যে জানটা থাকবে, বাতিলের কাছে যেন মাথা নত না করি। ডাকতে বলে জয়নব, কোথায় রে জয়নব? আরে আমার আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। এবার এক হাতে তরবারি, এক হাতে আমির হামজার বল্লভ মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে বীরের বেশে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো যাওয়ার সময় যখন রওনা, পিছনে একটু দাঁড়াইলেন, দাঁড়ায় বলে জয়নব, ও জয়নব, যাবার আগে কয়টা কথা বলে যায়, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়া শুনবে। এক নম্বরে জয়নব, ও জয়নব শুনে নাও, কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আমার জয়নালকে রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াতের জন্য রেখে গেলাম। পিছন থেকে জয়নাল ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হয়ে যাব। আমার হুসাইন ডাকতে বলে জয়নাল রে, তোমার ঠান্ডা জ্বর, তুমি অসুস্থ, তুমি তাঁবুর মধ্যে থাকো, কারণ আমার রাসূলুল্লাহর কাছে আমার নালিশটা পৌঁছায় দেওয়ার জন্য তোমার রেখে গেলাম। জয়নাল বলে আমাকে কোনো বাধা দিয়ে ঠেকাইতে পারবেন না, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে জয়নব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার লাশটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে তারা অনেক আঘাত করবে, এই লাশটা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। জয়নব রে শোন, ও জয়নব শোন, আর একটা কথা বলে যাই, জয়নব রে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছে গো। এর যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। আমার বাবারা আমার, এমন সময় হুসাইন আঘাত প্রাপ্ত হইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে লুটায়া পড়লেন। এমন সময় মসজিদ থেকে বাইর হইয়া এদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের উপরে চেপে ধরলেন। হুসাইন যখন চেপে ধরিয়া এমন ভাবে আঘাত করতে লাগলেন, এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া আঘাত করতে লাগলো, হুসাইন ডাকতে বলে সেমরে আমারে মারিস না, আমি তোর অনুরোধ করি আমারে মারিস না। আরে মুসলমান, ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে
আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন এ গলাতে দিছেন আরো জোরে বলেন ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন এ গলাতে দিছেন অননায় বিনয় করি নিষ্ঠুর তোমারে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে এর জয়নাল আবেদিনের কান্না জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায় ধীরে ধীরে চালা সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার নিষ্ঠুরে বলছে মোরাশি এমন আঘাত করে হুসাইনের গায়ের মধ্যে আঘাত করতে লাগলো হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর আমাকে মেরে কি লাভ হবে আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলে পৃথিবীর মধ্যে আমার নানা রাহমাতুল আলামিন কষ্ট পাবে রে আরে আমার নবী রওজা পাকে শুয়ে কান্দে ইয়া রাব্বি আপনি উম্মতি আরে নিষ্ঠুর সেবর আমার গলায় ছুরি চালাস না আমার নানা সইতে পারবে না জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এ আমার ভাইরা আমার নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা সে মোর এমন ভাবে এমন ভাবে বুকের ভিতরে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া পুষাইতে লাগলেন কোন দয়া তার দিলের মধ্যে হলো না ডাকতে বলে নানাজি ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারতে লাগলেন আমার ভাইরা আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শ্যামর শোনো আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথাই শুনবে না আরে আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছিল ওই না মক্কা মদিনার কালো কুকুর কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে আমি তোমারে চিনতে পেরেছি তুমি আর কেউ নয় তুমি সেই কালো ডোরা কাটা কুকুর জোরে বলো আল্লাহু আকবার যেহেতু কোন অনুনয় বিনয় শুনবে না তুমি শোনো আমাকে মারলে আমাকে যদি জবাই করতে হয় এই পৃথিবীর মধ্যে কোনো অস্ত্র দিয়া গলা কাটার সম্ভাবনা নাই এই গলার উপরে দিয়া পোষ লাগা দাও কারণ গলার নিচ ভাগে আমার নানা জানের থুতু মুবারক লেগেছে মুখ মুবারক লেগেছে পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না সঙ্গে সঙ্গে উপরে দিয়া পোষ লাগা দিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেছে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চিরবিদায় দাও হে নিষ্ঠুরে দিচ্ছে মোরামায় ডাকিতেছেন নানাজি আমায় ডাকিতেছেন নানাজি ও নানাজি শুনিল না দুহাইরা দিলাম গলা কাটায়া
দেখা হবে হাসরের ময়দান। ও নানাজি ডাকিতেছেন, নানাজি আমায় ডাকিতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, ওই মাথা মুবারক তরবারির উপরে উঠাইয়া এই মাথার মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। মাথা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। আরে নিষ্ঠুর বাহিনীরা শোনো, আমার বাবারা, আমার হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো। গায়ের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো। আর ঘোড়ার খুরের মধ্যে হুসাইনের দেহ মুবারক থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেল। প্রতিটা গোশতের টুকরার মধ্যে আওয়াজ আসলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমার বেঈমান মুনাফিক কিছু মৌলবীরা কয়, এ নবী সালাম আলাইকা বলা যাবে না, বেদাত। আরে আমার নবীর আহলে বায়াত ওদিন ডাক দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইবনে আব্বাস বলে, আমি ওই কারবালার করুণ কাহিনী কি বলবো দুনিয়ার মানুষ শোনো। ওরে আমি ঘুমায় আছি, এমন সময় ঘুমের মধ্যে দেখি রহমতের নবী রওজা মুবারক, রাসূলুল্লাহ রওজা মুবারক থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠিয়া আরে মদিনা থেকে কারবালা থেকে রওনা দিছে। আমি পিছন থেকে ডাকতে বলি, নবী গো, ও আমার নবী, আপনি কই যান নবী গো? আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূলুল্লাহ আমাকে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও। আরে ওই কারবালা থেকে আমার হুসাইন ইয়া মুহাম্মাদান কয়ে ডাক দিছে, নানাজি বলে ডাক দিছে। আমি নবী সইতে পারি নাই, আমি নবী কারবালার দিকে রওনা হইলাম। আরে মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হই, ওগে জিদ সেনা সে মরে সালাই সুরি হুসাইনের গলে, এজিদ সেনা সে মরে চালাই সুরি হুসাইনের গলে। কাটিল কাটিল গলা, কাটিল কাটিল গলা, দয়া নাই হয়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বল রক্তে লালে লাল হইল। কাদের আসমান জমিন, কাঁদে নাই সে মর সেদিন। কাদের আসমান জমিন, কাঁদে নাই সেদিন সে মর শুনি। ওরে নিষ্ঠুর সে মর, দয়া নাই তার উপরে হয়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে। কারবালার জমিন কাঁদে, আসমানার জমিন কাঁদে, কারবালার জমিন কাঁদে, আসমানার জমিন কাঁদে। কাঁদে নাই নিষ্ঠুর সে মোর, কাঁদে নাই রে নিষ্ঠুর সে মোর, দয়া নাই হয়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলেন রক্তে লালে লাল হইল। এ মুসলমান, গভীর মনোযোগ। উম্মে সালমা বলে, আমি ঘুম থেকে উঠে দেখি রে মাটিগুলো লাল হয়ে গেছে। ওদিকে ইবনে আব্বাস ডাক দে বলে, উম্মে সালমা রে, শুনছো নি রাতের খবর? আমি রাত্রে রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখেছি আমার রাসূল রওজায় নাই, কুফা নগরে কারবালার দিকে চলে গেছে। খবরটা শুনি মুসলমান, শুনে নাও, শুনে নাও। এ বাবারা, উম্মে সালমা ঘরের ভিতরে
শিশির দিকে তাকায় দেখে রে মাটিগুলোর রং আর সেরকম নাই, মাটিগুলোর রং লাল হয়ে গেছে। হুসাইনকে চির বিদায় করে দিছে, অর্থের লোভে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে নামাজগত অবস্থায় হুসাইন বলেছিল 2 রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ করে দাও। এই 2 রাকাত নামাজের ভিতরে 31টা মুসলমান তরবারির আঘাত। এ আমার মুসলমানেরা 33টা বলল মুসলমান, 33টা মুসলমান শুনে নাও, 33টা বলল ফের আঘাত, 72টা তীরের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে মারা হয়েছিল। হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। সেদিন রাসূলকে ডেকেছিল, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। আমরা সুন্নি জামাতের সকল জনতা আমার রাসূলের প্রেমে পাগল, আমরা রাসূল ছাড়া কিছু বুঝি না। কারণ রাসূল বলছে ও রাসূল আমার, নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, নবী বলেন ওফাতি খায়রুল লাকুম। আমার নবী বলছে আমার ওফাতটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং রাসূলুল্লাহ দুনিয়া উম্মতের কল্যাণের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মতের কল্যাণের জন্য। আমরা যতদিন বেঁচে আছি হাসান হুসাইনের প্রেমে থাকতে চাই। রব্বে করিম যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আয় হুসাইন আরে হাসান আই হুসাইন, আরো জোরে বলে নাই হুসাইন আরে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। আই হুসাইন আরে হাসান আই হুসাইন, কান্দে চট্টগ্রামের আশিকান। আই হুসাইন আরে হাসান আই হুসাইন, কান্দে বাংলার আশিকান, কান্দে বাংলার আশিকান। দেখি নাই ওই কারবালাটা, শুনছি করুণ বাণী যে আমরা, দেখি নাই কারবালাটা, শুনেছি করুণ কান্না। মাফ করো হে শহীদ মা জননী, মাফ করো হে শহীদ মা জননী, সইতে আমরা পারি না। আয় হুসাইন আয় রে হাসান, জোরে জোরে বলেন না, আয় রে হাসান আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আই হুসাইন আয় রে হাসান আই হুসাইন, কান্দে বাংলার মুসলমান। করুণই কাহিনী শোনে আসে কাঁদে দলে দলে, নৈকা কাহিনী শুনে আসে কাঁদে দলে দলে। কবুল করো ওহে আল্লাহ, কবুল করো ওহে আল্লাহ, হুসাইনের প্রেমিক আমি। আয় হুসাইন আয় রে হাসান আয় হুসাইন, কান্দে বাংলার আশিকান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার আশিকান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই।
সারা রাত পরে আলোচনা শোনার চেয়ে একটা গুরুত্বপূর্ণ সারমর্মটা বলা যায়, মূল কথাটা আমি জানায় দিয়ে যাই। হাসরের ময়দানে কেউ বলে ৭৩ দল লোক হবে, ৭২ দল রসাতলে যাবে, এক দল জান্নাতে যাবে। তবে একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, চট্টগ্রামের শেখ সাদি আব্দুল্লাহর বাবা, উনি মুসলমান, নামটা হলো কি নাম? নজরুল ইসলাম। কি বলছে? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭২ দল, ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকায় দেশটা গিছে ভরে, নবী মাটি আর মানুষ, ঠিক কিনা? বলতেছে ওই মুনাফিক গণে, জোরে বলেন ঠিক কিনা? থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। অনেকদিন আগে হঠাৎ একদিন গাড়ির ভিতরে গানটা মোবাইলের ভিতরে শুনতে পেরেছিলাম, তো মনে নাই আর কি, যে ওটা নিয়ে চর্চাও করি না আর ওটা বলতেও পারি, তবে গানটা চিরবাস্তব সত্য। মুসলমান হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। মূল ইতিহাসটুক শুনে নেবেন, 4 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শুনবেন। আমি আগেই বলছি বাজান, একটা চ্যাপ্টার নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে রাত শেষ। আমি যে আলোচনা করেছি এই আলোচনাটারে একটা বিষয়ের পরে কথা বললে আপনার রাত কাটা দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে ফাঁকি না দিয়া অনেক আলোচনা করে ফেলেছি, শুধু যাতে এত দূর থেকে আসি। আর আমারও দরকার একদিন রেস্ট নিয়ে। আর আপনাদের এখানে ওয়াজ নিলে আমি আমার সহকারীর বলছি, দয়া করে এইভাবে আর মাহফিল নিস না। 24 ঘন্টা গাড়ির ভিতর থেকে আলোচনা করা আমার দ্বারা সম্ভব না, কারণ মাগুরা, ঢাকা থেকে মাগুরা 250 কিলো, ওখান থেকে আপনাদের এখানে প্রায় 350-400 কিলো। এত পথ অতিক্রম করে এসে ঢাকা থেকে আপনাদের প্রায় 350-400 কিলো হবে। এত পথ অতিক্রম করে এসে আমি তো মানুষ, আমার জানেও কোলাই না। আর থাকি জানেন, আমি একটা মাদ্রাসা চালাই, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে নিজে দায়িত্বে আছি। এই জন্য আসতেও পারি না। চট্টগ্রামের মানুষ অনেক আশেকে রাসূল, এদের অন্তরের ভিতর প্রচুর পরিমাণ মাহফিল হয়। চট্টগ্রামে যত প্রোগ্রাম হয় এত প্রোগ্রাম বাংলাদেশ অন্য প্রত্যন্ত অঞ্চলে হয় না। এই এলাকার মানুষগুলো নবী প্রেমিক। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। এই আশেকদের নবীর প্রেমের কথা শুনলেই প্রাণ জুড়ায় যায়। এই জন্য আশেক চট্টগ্রামের জমিন। ওই একটা কথা আমি বারবার আপনাদেরকে বলে গেছি, শোনাইছি, আপনারা শুনছেন। সিদ্দিকী সাহেব বলছে, রাসূল বলছে, আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা মুবারক পর্যন্ত আসবে। তা আমার মন বলে, পূর্ব দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝায়, কারণ বাংলা সৌদি আরবের পরে, মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ, পূর্ব অঞ্চলে। এরপরে আর কোনো মুসলিম দেশ নাই। সুতরাং এই দেশের মানুষ, আর সেই অঞ্চলের মানুষ, বাংলাদেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই অঞ্চলের মানুষের জবানে যেমন নারায়ে রিসালাতের আওয়াজ, বাংলাদেশের অন্য জেলার মানুষের জবানে এত আওয়াজ নাই, ঠিক কি না? এটা আমি মানি, আপনারা না মানলে, যেহেতু আমি দেশ বিদেশ ঘুরি, আল্লাহ ঘুরাইছে এটুক বয়সে, যদিও আলেম বড় না, তবুও মহান মালিকের আপনার দুয়ার বরকতে বাংলাদেশে অনেক জায়গা গেছি। তবে এই দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, নবীর প্রেম যে কি আন্দাজ আছে, নবীর প্রেমে এরা মরতে রাজি, হাসি মুখে জীবন দিতে রাজি। আমার রাসূলকে ভালোবেসে এরা বুক পেতে দিতে পারে বোমার সামনে, অস্ত্রের সামনে, কারণ তবু রাসূলকে ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তবে আলোর অপিট অন্ধকার, কিছু অন্ধকারও আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আছে। আপনাদের এলাকা আছে। কিছুদিন আগেও মাহফিল করে গেছি আপনাদের সেই এলাকায়, মাহফিল করে গেছি। যারা তাবারকের পায়খানার সাথে তুলনা করছে, রাসূলের মিলাদকে আমরা অবয়া অনেক কথা বলছে, এগুলো আমরা বলি না, কারণ আমিরুল আমিন সিদ্দিকী গিবাত করে আলোচনা করি না। যতক্ষণ পর্যন্ত থাকি চেষ্টা করি মানুষের চোখে পানি আনার জন্য, চেষ্টা করি না যে মানুষ হাসুক। মাহফিলের ভিতরে আপনাদের হাসি দেওয়া, আপনাদের আনন্দ দেওয়া, এটা আমি শিখি নাই, শিখতেও চাই না, যতদিন পর্যন্ত
বেঁচে আছি দুটি ইমানই কথা বলে যেন চোখের পানি ফেলাইতে পারি। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার রব্বে কারিম যদি কবুল করে নেয়, দুনিয়াটা কান্দার জন্য, দুনিয়া হাসি তামাশার জন্য না, মুনাফিকদের জন্য দুনিয়া আনন্দের জায়গা, আর ইমানদারের জন্য এটা কঠিন জায়গা, কান্নার জায়গা। এই জন্য চোখের পানি ফেলবেন বেশি বেশি করে। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মাথার কাপড়গুলো পরে যাবে, খালি মাথায় দৌড়াবে আরশ মহল্লার মালিক। এক পাশে কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আর এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন। এক পাশে কানবে মা ফাতেমা ডাক দে বলে, রব্বি কারীম, আমি কি অপরাধ করেছি? আমার কি দোষ ছিল? যারা আমার সন্তান হত্যা করেছে আমি তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে বিস্মান করাইলো তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে হত্যা করলে, আমার স্বামীকে হত্যা করলে আমি বিচার চাই। আমি মা সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে মাথা নত করো, চোখ বন্ধ করো, কারণ এমন একজন জননী আছেন যাকে আমার রাসূল নিজেই মা জননী বলে, আল্লাহ তাকে মা জননী বলে ডাকে। ফেরেশতারা তার সম্মান করিয়া, ফেরেশতারা শোনো, সবাই তোমরা পর্দা একটু আড়ালে দাঁড়াও, চোখ দুটি বন্ধ করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছে। জোরে জোরে বলো মারহাবা। খাতুনে জান্নাত মা, ও গো খাতুনে জান্নাত মা আমার, ফাতিমা আমার, এ জগৎ তোরাইবেন মা গো আমার। বলেন বিশ্ব তোরাইতে পাঠান রব্বানা, বলেন বিশ্ব তোরাইতে পাঠান। একদিন ফাতেমার স্বামী যুদ্ধের ময়দান হতে আসিলেন বাড়ি, বলে পানি দাও গো ও ফাতিমা, পানি দাও গো ও ফাতিমা, বলি যে তোমায় এ বিশ্ব তোরাইতে পাঠাইলেন মওলায়। বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান রব্বা। ফাতিমা পানি আনিতে গেল, পানি আনিয়া দেখে স্বামী ঘুমাইয়া আসিল। এর স্বামী রশি ওরে সেদিন, স্বামী রশি ওরে সেদিন রইলেন খাড়া। এ বিশ্ব তোরাইতে পাঠান রব্বানা, বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান। ফজরের আজান হইল, হযরত আলী ঘুম ভাঙ্গিয়া দেখিতে পাইল, পানি লইয়া প্রাণের বিবি, পানি লইয়া প্রাণের বিবি শিওরে খাড়া। এ বিশ্ব জগৎ মাগ তোরাইবেন, বলেন এ বিশ্ব তোরাইতে পাঠান রব। হযরত আলী নামাজ পড়িল, আল্লাহর দরবারে সেদিন হাত উঠাইল। স্বামীর দু আতে মাগো, স্বামীর দু আতে মাগো, জান্নাতের সরদার। এ বিশ্ব তোরাইতে
পাঠান রবানায় বলেন বিশ্ব তরাইতে পাঠান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমল করে হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে বড় মর্যাদা, স্বামীর খেদমত হলো জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও। এত বড় জননী, মা জননী, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা নিয়ে দৌড়ায়, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করলো, যারা আমার স্বামীকে হত্যা করলো। ওদিকে নবী কান্দে, রব্বে হাবলি উম্মতি। রাসূল ডাক দিয়ে বলে হাবিব, আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কান্দেন মাফের জন্য। আজকে আপনি ফয়সালা দেন কোন দিকে যাব। আপনার মেয়ের কথা শুনবো না, আপনার কথা শুনবো। আমার নবীজি কয় রব্বে কারীম, একটু সময় দেন আপনারা, আমি যে দেখি। আমার নবী দৌড়ে আসছে, এসে দেখে ফাতিমা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে ফাতিমা রে, তুমি কেন কান্দো? ফাতিমা ডাকতে বলে আব্বা জান, আপনি কি দেখতে পান না আমি মা, আমি জনম দুঃখিনী মা। আমার এক হাতে রক্ত মাখা জামা, যারা আমার সন্তান হত্যা করলো, আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। যারা আমার স্বামী আমার সন্তানকে বিষ পান করাইল, আমি মা হয়ে সহ্য করতে পারি নাই। এই জন্য এক হাতে আমার রক্ত মাখা জামা, আর এক হাতে বিষের পেয়ালা নিয়ে রব্বে কারীমের কাছে বিচারের দাবি নিয়ে দাঁড়াইলাম, আমি দুঃখিনী মা। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে, ও ফাতিমাকে যদি জানতাম তুমি আমার উম্মতের বিচারের দাবি করবা। আর মা, ও ফাতিমা, ফাতিমা রে, আমি জানতে চাই তোমার কাছে, আমি নবী কান্দে উম্মতের কান্ডারি হইয়া। আমার মা ফাতিমা ডাক দেবার আব্বা জান, আপনার কালির জন্য আলীর জন্য মনে পড়ে না? আপনার কালির জন্য মায়া লাগে না? আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী কয় না রে ফাতিমা, না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য, আমি কান্দি আমার উম্মতের মায়ে। জোরে বলেন মারহাবা। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা, নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আর একটু জোরে বলেন মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার নবীজি বলে ফাতিমা রে, তুমি কান্দো না, আমি নবীজি উম্মতের কান্ডারি। নবীজির কান্না দেখে ফাতিমা বলে আব্বা জান, আমি আমার কলিজা দুটি সন্তানকে, আপনার আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা হইয়া আমার সন্তানদেরকে আমি ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন আমিন। এমন সময় বাবার মূল ইতিহাসটা শোনেন এবার 2 মিনিটের মধ্যে। এমন সময় একদল মানুষ নবীর কাছে হাজির হয়ে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। রাসূল বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী গো সেই দলের লোক, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, আমরা হুসাইনের দলও ছিলাম না। নবী গো আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা কোন দলে যাই নাই। আমার নবীজি বলবেন আমার হুসাইন যখন ওই কারবালার প্রান্তরে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে,
আমার হুসাইন যখন চোখের পানি ছেড়ে নানাজি বলে ডাক দিছে, আমি সইতে পারি নাই। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতাম, আমার হুসাইন কিভাবে মারতে পারতো না। আমি নবী সহ্য করতে পারি না। আরে আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য বলবো না, তোমাদেরকে বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও। আরেক দল লোক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম, হুসাইনের দলে ছিলাম না। তবে হুসাইনের গুণ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী। আল্লাহর কসম করে বলি, আমরা হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই। হুসাইনের মুখের দিকে তাকায় হুসাইনের চেহারা মোবারক আপনার চেহারার লগে মিল ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে কর্মচারী থাকার কারণে আমরা তারে আপনার হুসাইনকে আক্রমণ করি নাই, তবে হুসাইনের পক্ষে থাকি নাই। আমার নবী বলবে যাও, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। আরে আমি নবী রওজায় থাকতে পারি নাই, কারবালার ময়দানে ছুটে গেছি। নিষ্ঠুর এজিদ বাহিনীর পক্ষে থাকিয়া আমার হুসাইনকে যারা হত্যা করলো তোমরা দেখেছো, কিন্তু প্রতিবাদ করো না। আমি নবী আজকে তোমাদের সাহায্যের কথা বলতে পারবো না, দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। আর একটা দল দৌড়ে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বিনে কোনো গতি নাই, আপনি বিনে কোনো উপায় নাই। কারণ আমরা সুন্নিরা জানি নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মরণে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। যতই তোমরা আমাদেরকে বেদাতি বলো, যতই তোমরা আমাদেরকে যতই তোমরা যা বলো না কেন, সিন্নিখর বলো আর মৌলবি বলো, যাই বলো না কেন, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। জীবন দিয়া দিব, রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না, কারণ নবীর প্রেম ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার নবী বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। তবে উলামায়ে কেরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম যখন চোখের পানি ছেড়ে শুহাদায়ে কারবালার ওই করুণ ইতিহাস শোনাইতো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো, মায়ের নবী, উলামায়ে কেরাম যখন এই কারবালার সম্মান শোনাইতো, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তো। আমার নবী বলবো উম্মতিরা, আমি নবী কথা দিলাম রে, আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়ছে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে, একটু সাউন্ড বাড়ান, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়, এগুলামে কান্দি গণপ্রিয় আপনার প্রেমেতে পড়িয়া।
ওকে গোলামে কান্দি গুজবি আপনার প্রেমেতে পড়িয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে